তুমি যদি এসএসসি ২৬ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো, একজন পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেওয়ার পরে এখন আর মাত্র ৬০ থেকে ৬৫ দিন যে সময়টা রয়েছে, এই সময়টা তোমরা কিভাবে পড়াশোনা করলে, কতটুকু পড়াশোনা করলে, কোথা থেকে পড়াশোনা করলে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট এসএসসিতে নিয়ে আসতে পারবা। তোমরা সকলেই জানো যে এবার শিক্ষা ব্যবস্থা বিপুল পরিবর্তন আসছে এবং এসএসসি পরীক্ষাও আগের মতো হবে না, অনেক পরিবর্তন আসছে এবং আরও আসবে। তো এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কিভাবে তোমরা এখন পড়াশোনা করলে যেটুকু সময় হাতে আছে এই ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে, সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমি সিএম উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তো তোমাদের প্রথম যেই কাজ, এখন এই মুহূর্তেই তোমাদের কাজটা হচ্ছে যে কোনো কিছু পড়াশোনা করার আগে এখন কাজ হচ্ছে তুমি আগে নিজের সম্পর্কে জানো, নিজের স্ট্রং জোন উইক জোন সম্পর্কে জানো। আগে নিজেকে মাপতে শেখো যে আমি আসলে কোথায় আছি, আমার লেভেলটা কোথায়। এই জন্য আমরা যে কাজটা করেছি, আমরা এসএসসি পরীক্ষার্থীদেরকে এবার অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে ৩টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যার মধ্যে প্রথম ক্যাটাগরিতে রয়েছে তারা যাদের মোটামুটি একটা ভালো প্রস্তুতি রয়েছে পরীক্ষার জন্য বা সিলেবাস শেষ হয়েছে। সেকেন্ড ক্যাটাগরিতে আমরা রেখেছি যাদের কিছু পড়া হয়েছে এবং কিছু বাকি রয়েছে। এবং থার্ড এবং সর্বশেষ ক্যাটাগরিতে আমরা রেখেছি যাদের এখনও কিছুই পড়া হয়নি। এবং কিছুই পড়া হয়নি এমন স্টুডেন্টের সংখ্যা সত্যি অনেক বেশি। তো এই তোমাদের কথা চিন্তা করে এই শেষ মুহূর্তে এসে, পরীক্ষার দ্বার প্রান্তে এসে মাত্র ২ মাস সময় তোমাদের হাতে আছে, এই মুহূর্তে তোমরা কি পড়বে, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, এই বিষয়ে আজকের এই ভিডিও। প্রথমেই আমরা যাদের সম্পর্কে আলোচনা করব, যারা হচ্ছে প্রথম ক্যাটাগরি, অর্থাৎ যাদের সিলেবাস শেষ হয়ে গেছে বা যাদের প্রস্তুতি মোটামুটি ভালো আছে। তোমরা যারা গত ২ বছর ধরে পড়াশোনা করেছো, পড়াশোনার সাথে সংশ্লিষ্ট ছিলে, পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা তোমরা করেছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই মুহূর্তে এসে আর নতুন কোনো তথ্য মাথার মধ্যে নেবা না। এই মুহূর্তে এসে নতুন কোনো বই ধরবা না। এই মুহূর্তে এসে নতুন কোনো কোর্স, নতুন কোনো বই, নতুন কোনো গাইড, সাপ্লিমেন্ট কোনো কিছুতেই হাত দিবা না। এখন তোমাদের শুধুমাত্র কাজ হচ্ছে তোমরা যা যা পড়ছো, তোমাদের পড়া জিনিসগুলো তোমরা আবার বারবার রিভিশন করবা। তোমরা সবাই একই বই পড়ো, একই সিলেবাস থেকে তোমাদের পরীক্ষা হয়, কিন্তু তারপরও তোমাদের এক একজনের রেজাল্ট এক এক রকম হয়। তার কারণ হচ্ছে তোমাদের রিভিশন। যে একটা বই, একটা টপিক যে ৫ বার, ৭ বার, ১০ বার পড়েছে পরীক্ষার আগে, আর যে একবার পড়েছে, তাদের দুজনের পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট কখনোই সমান হবে না। এই রিভিশনের জায়গাটাতে গিয়েই তোমাদের রেজাল্টটা অনেক বেশি আপ ডাউন করে, ফ্লাকচুয়েট করে। তো এই রিভিশনটা এই মুহূর্তে তোমাদের জন্য খুব বেশি জরুরি, যাদের প্রস্তুতি ভালো রয়েছে। এবং তোমরা এই মুহূর্তে একটা কাজ করবা, যেটা হচ্ছে মডেল টেস্ট দিবা। মডেল টেস্টটা কীরকম? ধরো তোমরা বাসায় বসে বসে একটা কমপ্লিট পরীক্ষা দিবা। ধরো আজকে বাংলা পড়বা, বাংলাতে একটা ৩ ঘন্টা সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে একটা ৩ ঘন্টার কমপ্লিট পরীক্ষা দিবা। আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি এটা হচ্ছে আমরা একটা টপিক ধরি, একটা টপিকে অনেকগুলো জিনিস একসাথে প্র্যাকটিস করি। ধরো আমরা ইংরেজিতে আজকে প্যারাগ্রাফ পড়বো, আমরা একদিনে ৫টা, ৭টা, ১০টা প্যারাগ্রাফ আমরা পড়ি, বারবার পড়ি, কিন্তু আমরা আসলে কমপ্লিট পরীক্ষা দিয়ে বাসায় অভ্যস্ত হই না। এই জন্য পরীক্ষার হলে গিয়ে আমরা বেশি নার্ভাস হয়ে যাই এবং অনেক সময় পরীক্ষার হলে গিয়ে আমরা সময় স্বল্পতায় ভুগি। কিন্তু আমরা যদি বাসায় পরীক্ষা, মেইন বোর্ড পরীক্ষার আগে বেশ কয়েকটা পরীক্ষা দিয়ে যাই এবং ফুল ৩ ঘন্টার পরীক্ষা, একদম ১ নং থেকে ১০ নং, ১১ নং পর্যন্ত যাই থাকুক না কেন, একটা কমপ্লিট পরীক্ষা যদি আমরা দিয়ে যাই, তাহলে পরীক্ষার হলে যে ভীতিটা আমাদের মধ্যে কাজ করে, আমরা যে নার্ভাস হয়ে যাই বা আমরা যে সময় স্বল্পতায় ভুগি, ওই সমস্যাটা আমাদের হবে না। কারণ তুমি বাসায় যখন পরীক্ষা দিবা, ওই সময় কিন্তু তোমার প্রবলেমটা ওভারকাম হয়ে যাবে। তুমি বুঝতে পারবা তোমার কোথায় ঘাটতি আছে, তুমি ওটা ইমপ্রুভ করতে পারবা। তাহলে কি বললাম? তোমাদের যাদের প্রস্তুতি ভালো রয়েছে, প্রথম কাজ হচ্ছে তোমরা রিভিশন করবা। সেকেন্ড কাজ হচ্ছে তোমরা এই মুহূর্তে নতুন কোনো তথ্য নিবা না, নতুন কোনো বই, নতুন কোনো গাইড, সাপ্লিমেন্ট কোনো কিছুই নিবা না। এবং তৃতীয় কাজ হচ্ছে মডেল টেস্ট দিবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, তোমরা ২ বছর কষ্ট করে পড়াশোনা করে এখন যদি তোমরা চিন্তা করো যে আমরা তো অনেক পড়াশোনা করেছি, সামনে ঈদ রয়েছে, কয়েকটা দিন একটু আনন্দ করি, পড়াশোনা তো করেই ফেলেছি, এই কাজটা ভুলেও করা যাবে না। একটা কথা মনে রাখবা, ২ বছর তুমি যে কষ্ট করেছো, ওই ২ বছরের কষ্ট নষ্ট করে দেওয়ার জন্য তোমাদের শেষের ওই ১৫ দিনই যথেষ্ট। তোমরা যদি এই লাস্টের এই ৬০ থেকে ৬৫ দিন কাজে লাগাইতে না পারো বা সময় নষ্ট করো কোনো কারণে, তাহলে তোমাদের ওই ২ বছরের যে পরিশ্রম, ওটা দেখবা তোমরা কোনো ভালো ফলাফল পাবা না। খরগোশ আর কচ্ছপের গল্পের কথা মনে আছে না? খরগোশের কি হয়েছিল? ওটা মনে থাকলেই হবে। তো তোমরা এখন পড়াশোনা কন্টিনিউ করবা এবং এই পড়াশোনাটা যেভাবে পড়াশোনা করছো আগে, তার চেয়ে আরও বরং স্পিড বাড়িয়ে দিয়ে
আরও পড়াশোনার মাত্রা বাড়িয়ে দিয়ে এটা পরীক্ষা পর্যন্ত তোমাদের মোটিভেশনটা ধরে রাখবা। বারবার রিভিশন করো, রিভিশনের কোনো বিকল্প নাই। তারপরে সেকেন্ড যে ক্যাটাগরি রয়েছে, যাদের কিছু জিনিস পড়া রয়েছে, কিছু জিনিস বাকি রয়েছে। এখন যেহেতু আমাদের হাতে সময় আছে 60 দিন, ধরো 65 দিন, তো মাঝখানে ঈদ যেহেতু আছে, আমাদের ধরো 4-5 দিন এমনিতেই নষ্ট হয়ে যাবে। 60 দিন যদি আমরা ওভারঅল ধরি, 60 দিনের মধ্যে তোমরা অর্ধেক সময় রাখবা, যে অর্ধেক সময়টাতে তোমরা তোমাদের যে টপিকগুলোতে প্রবলেম রয়েছে, যে টপিকগুলো ভালো করে পড়া হয়নি কিন্তু একটু পড়লেই ভালো করে হয়তো প্রস্তুতিটা হয়ে যাবে ওইখানে, ওই টপিকগুলোতে তোমরা এখন সবচেয়ে বেশি সময় দিবা। প্রথম 30 দিন তোমরা সবচেয়ে বেশি সময় দিবা যে জায়গাগুলোতে তোমাদের প্রবলেম রয়েছে কিন্তু সলভ করতে পারবা, সেই জায়গাগুলোতে এখন সবচেয়ে বেশি সময় দিবা। আর তার পরবর্তী যে 30 দিন থাকবে, তখন তোমরা শুধুমাত্র রিভিশন করবা। ওই 30 দিনে তোমরা নতুন কোনো তথ্য নিবা না। কিন্তু এখন শুরুর যে 30 দিন রয়েছে, অর্থাৎ রমজান মাসটা রয়েছে, তোমরা রমজান মাসটাকে কাজে লাগিয়ে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলো নিয়ে তোমরা কাজ করবা এবং তোমাদের প্রবলেমগুলো তোমরা, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ ওভারকাম করে ফেলতে পারবা। আর তার পরবর্তী যে 1 মাস থাকবে, ওই 1 মাস চলবে শুধু রিভিশন। আর তারপরে সর্বশেষ যে ক্যাটাগরি রয়েছে, যাদের কিছুই পড়া হয়নি, তোমরা আসলে 2 বছর সময় প্রায় নষ্ট করেই ফেলেছো। এখন তোমাদের জন্য প্রথম কাজ হচ্ছে তোমরা মনস্থির করা যে তোমরা আসলেই এসএসসিতে ভালো করতে চাও কিনা, একটা সম্মানজনক একটা রেজাল্ট নিয়ে পরীক্ষা থেকে বাসায় আসতে চাও কিনা। যদি তোমাদের উত্তর হ্যাঁ হয়, যে না, আমরা যেটুকু সময় বাকি আছে, আমরা এতদিন যা করেছি, কিন্তু এখন থেকে আমরা সামনের সময়টা ভালো করে পড়াশোনা করব এবং আমরা এইটুকু সময় এক্সট্রা এফোর্ট দিব। আমরা যা ফাঁকি দিয়ে আসছি আগে, ওই ফাঁকিটাকে ওভারকাম করার জন্য আমরা একটু এক্সট্রা এফোর্ট দিব, একটু বেশি পরিশ্রম করতে হবে তোমাদের। এখন কি তোমরা সব কিছু পড়বা? এই সময়কে আসলে সকল সাবজেক্টে সকল কিছু পড়া সম্ভব? উত্তরটা হচ্ছে না। তাহলে কি করবা? তোমরা প্রথমেই বোর্ড কোশ্চেন নিয়ে বসবা। তোমাদের বোর্ডের, তোমাদের বিগত 5 বছর 7 বছরের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো নিয়ে বসবা এবং কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইসিস করবা। তোমরা যদি নিজেরা না পারো, তোমরা লাগলে একটা বড় ভাই বড় বোনের সাহায্য নিবা। একটা বড় ভাই বোনের সাহায্য নিয়ে তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করে তোমরা দেখবা যে কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি মাত্রায় প্রশ্ন এসেছে। প্রত্যেক বছর প্রশ্ন এসেছে, অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে এবং সেই টপিকগুলো বাছাই করে, ওই বাছাই করা টপিকগুলো তোমরা একদম ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবা। আমি আবারও বলছি যে একবার যদি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করো, আসলে এই সময়টাতে কতটুকু করতে পারবে এটা হচ্ছে তোমাদের কনফিডেন্স, তোমাদের এফোর্টের উপর নির্ভর করে। কিন্তু এই শেষ মুহূর্তের জন্য যদি আমার কোনো পরামর্শ থাকে, সেটা হচ্ছে যে তোমরা এখন তোমাদেরকে স্পেসিফিকভাবে পড়তে হবে। এখন তোমরা গতানুগতিক পড়াশোনা করলে হবে না। তোমরা যেহেতু ফাঁকি দিয়ে আসছো, অনেক সময় শেষ করে ফেলেছো, এখন আসলে তোমাদের ওই এত সময় নেই যে আসলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা পড়ে পরীক্ষার হলে যাবা। এখন তোমাদেরকে স্ট্র্যাটেজিকভাবে পড়াশোনা করতে হবে। স্ট্র্যাটেজিটা কি? যে বোর্ড কোশ্চেন যারা করেন, তারা মূলত পূর্বের প্রশ্ন অ্যানালাইসিস করেই প্রশ্ন করে। অর্থাৎ বোর্ড কোশ্চেন তোমরা দেখবা, খেয়াল করলে যে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে প্রশ্ন হয়। অর্থাৎ যে টপিকগুলো থেকে আগের বছরগুলোতে প্রশ্ন এসেছে, তোমরা ধরেই রাখতে পারো যে তার বেশিরভাগ টপিক থেকে এই বছরেও বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসবে, যদি না কোনো বড় দুর্ঘটনা ঘটে। তো তোমরা ধরেই নিবা যে ওই টপিকগুলো থেকে এই বছরও বেশিরভাগ টপিক থেকে প্রশ্ন আসবে এবং এই বেশিরভাগ যে টপিকগুলো আছে, এই টপিকগুলো বই থেকে খুঁজে খুঁজে বের করে একদম নারী নক্ষত্র পড়ে ফেলবা। এগুলো থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। আর তারপরে সর্বশেষ মুহূর্তে গিয়ে, শেষের 7 দিন 10 দিন সময় থাকতে, তখন এইটুকু সময়ে যা যা পড়ছো সেটুকু আবার রিভিশন করবা। রিভিশনের কোনো বিকল্প নাই, রিভিশন সবারই করতে হবে। এখন তুমি যদি এই মুহূর্তে ধরো যে এমন হইলো যে আজকে আমি অনেক পড়াশোনা করে ফেললাম কিন্তু কালকে আবার বসলাম না, এমন যাতে না হয়। তোমরা যারা আগে ফাঁকি দিয়ে আসছো, অবশ্যই যেই 2টা মাস তোমাদের সামনে আছে, এই রমজান মাসটা কাজে লাগাও। অনেকে বলে রমজানে পড়াশোনা কম করা যায়, আমি আরো উল্টো কথা বলি যে রমজান হচ্ছে পড়াশোনা করার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট একটা মাস। এই মাসে তোমাদের অনেক ধরনের কাজ কমে যায়, অনেক ধরনের ব্যস্ততা কমে যায় এবং এই মাসে পড়ার সময়টা অনেক বেশি। এবং সবাই যেহেতু আমরা সেহরির সময় উঠি, তো ওই যে পড়ার যে প্রাইম টাইম, সেহরির সময়টা বা শেষ রাতের সময়টা হচ্ছে পড়াশোনার জন্য সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে এফিশিয়েন্ট টাইম। ওই সময়টা যদি তোমরা কাজে লাগাইতে পারো, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমরা এসএসসি পরীক্ষার আগে একটা ভালো প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবা। আমি আবারও যা যা বলেছিলাম আবার রিপিট করে দিচ্ছি, যাদের প্রস্তুতি ভালো আছে
এসএসসি পরীক্ষার জন্য 26-এর এসএসসি পরীক্ষার্থী তোমাদের যাদের প্রস্তুতি ভালো আছে, তোমরা এই মুহূর্তে শুধুমাত্র রিভিশন করবা, তার পাশাপাশি তোমরা মডেল টেস্ট দিবা এবং তোমরা এই মুহূর্তে নতুন কোনো বইপত্র পড়বা না। যা আগে পড়ছো, যা ইনপুট তোমাদের মধ্যে আছে, ওইটাই তোমাদের এসএসসি পরীক্ষাতে ভালো করার জন্য এনাফ। যাদের কিছু পড়া হয়েছে আর কিছু বাকি রয়েছে, তারা প্রথম 1 মাস, এই 60 দিন যে বাকি আছে তার প্রথম 1 মাস তোমরা নতুন যে টপিকগুলো আছে বা যে টপিকগুলো তোমরা একটু একটু পড়েছো, একটু একটু বাকি আছে, একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে, সেই টপিকগুলো ভালো করে পড়বা প্রথম 1 মাস। আর তার পরবর্তী যে 1 মাস সময় থাকবে, সেই 1 মাস সময় শুধুমাত্র তোমরা রিভিশনের উপরে দিবা। আর যারা কিছুই পড়ো নাই এতদিন, যাদের সব কিছুই পড়া বাকি রয়েছে, তারা কি করবা? তারা এই সময়টাতে যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশিবার বোর্ডে প্রশ্ন আসে, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে করে ওই হাইলাইটেড টপিকগুলো, 3 স্টার টপিকগুলো খুঁজে বের করবা এবং ওই টপিকগুলো থেকে বই ধরে ধরে যা যা আছে সব কিছু পড়ে ফেলবা। তোমরা এখন স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, তোমাদের এখন স্পেসিফিকভাবে পড়তে হবে যে কোন জিনিসটা পড়লে আমার পরীক্ষাতে মার্ক বাড়বে। তোমাদের বই এমন অনেক জিনিস আছে যে জিনিস পড়লে তোমাদের পরীক্ষাতে মার্ক নাও বাড়তে পারে, কিন্তু এখন তোমরা নিশ্চিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে ভালো করে পড়বা, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে করে পড়বা, যেই জায়গা থেকে কম সময় দিয়ে, কম এফোর্ট দিয়ে বেশি নাম্বার তুলে নিয়ে আসা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আরও গাইডলাইন সামনে আসছে, সো স্টে কানেক্টেড উইথ ব্যাকবেঞ্চার্স।